হ্যালো ভাইয়েরা, আশা করছি ভালোই আছো। আহ, ভালো থাকারই কথা। তো যাই হোক, আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের খুব সহজ একটা টপিক নিয়ে মূলত আলোচনা করব। কিন্তু একটা কথা সবসময় বলি যে অ্যাডমিশন টেস্টে কিন্তু সহজ টপিক থেকে পরীক্ষা অনেক বেশি প্রশ্ন হয়, কিন্তু আমরা কোনো না কোনোভাবে সেই সহজ টপিকগুলো কিন্তু ভুল উত্তর করে দিয়ে আসি। আর একটা কথা মনে রাখবা, এই অ্যাডমিশন টেস্টের মতো এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন আমরা এই সহজ প্রশ্নগুলো ভুল করি, তখন কিন্তু আসলে আমরা মূল প্রতিযোগিতা থেকে অনেক 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 পিছিয়ে যাই। তো আজকে ঠিক এরকম একটা সহজ টপিক, যেটা আমরা সবাই জানি, সমার্থক শব্দ বা প্রতিশব্দ। এই সমার্থক শব্দের উপর ভিত্তি করে বিগত বছরে অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। এবং প্রশ্ন সলভ করতে যেয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে আসলে কোন মানের প্রশ্ন মূলত পরীক্ষা আসে এবং কিভাবে আসলে তোমার প্রস্তুতিটা নেওয়া উচিত। ওকে, তো চলো তাহলে আমরা সমার্থক শব্দ বা প্রতিশব্দ থেকে বিগত বছরে আসা প্রশ্নগুলো একটার পর একটা একটু সমাধান করি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মূলত ক ইউনিটে আসা প্রশ্ন, এটা 2022 এবং 23 শিক্ষাবর্ষে এসেছে প্রশ্নটা, অর্থাৎ একেবারেই সাম্প্রতিক প্রশ্ন একটা, বুঝতেই পারছো। এবং দেখো, প্রশ্নটা ছিল যে নিচের কোনটি পাথার শব্দের সমার্থক শব্দ নয়। সত্যি কথা বলতে, পরীক্ষার হলে আমাদের মাথায় এত বেশি প্রেসার থাকে যে এই যে প্রশ্নের মধ্যে নয় রয়েছে, এই নয়টা কিন্তু আসলে আমাদের চোখে পড়ে না। তো একেবারে ক্লাসের শুরুতে এই কথাটাই বলবো যে পরীক্ষার হলে এই সহজ প্রশ্নগুলো একটু কেয়ারফুলি আনসার করার চেষ্টা করবা, একটু সতর্কভাবে উত্তর করবা। কেননা মনে করো যে এই প্রশ্নটার উত্তর তুমি পারো, কিন্তু কোনো না কোনোভাবে দেখা গেল যে তুমি এই নয় শব্দটা দেখোনি, বা দেখলেও আসলে যেভাবে হোক তুমি ওটা ভিতরে ধারণ করতে পারো, যেভাবে হোক স্কিপ করে গেছো। তো যখন তুমি দেখবে যে নিচের পাথার শব্দের সমার্থক শব্দ নয় কোনটি, তখন কিন্তু তোমার উত্তরটা অটোমেটিকভাবে তুমি যেটা চিন্তা করছিলে আরেক রকম হতে পারে। তো আমরা মনে রাখবো যে পাথার শব্দের সমার্থক শব্দ হচ্ছে মূলত সমুদ্র, জলধি, অর্ণব, সাগর। অর্থাৎ এক কথায় বলি, সাগর সমুদ্র যা, পাথারও তাই। এখন সাগর সমুদ্র এই শব্দগুলো অর্থ তুমি বা আমি জানি, কিন্তু বাকিগুলোর অর্থ কিন্তু আমরা জানি না। এবং সেখান থেকে দেখো, খুব সহজ একটা প্রশ্ন শব্দ এসেছে যে পাথার। পাথার শব্দের মূলত সমার্থক শব্দ হচ্ছে এইগুলো। এইবার প্রশ্ন বলেছে যে পাথার শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। আমরা মনে রাখবো, এই সবগুলোই দেখো পাথার শব্দের কিন্তু সমার্থক শব্দ। একমাত্র তটিনী, তটিনী শব্দের অর্থ হচ্ছে নদী। এই নদীটাই হচ্ছে একমাত্র শব্দ এখানে যেটা পাথার শব্দের সাথে সম্পর্কিত নয়। হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই নদী যে তো সাগরে বা সমুদ্রে পতিত হয়, কিন্তু বাস্তবে নদী যে হয়তো সমুদ্রে বা সাগরে পতিত হয়, কিন্তু আসলে একেবারে সাগরের সাথে তো নদীর ওই অর্থের সম্পর্ক, মানে আমরা যদি শব্দার্থ বা সমার্থক শব্দ হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু নাই। তো যেটা বলছিলাম, আমরা খুব সহজে মনে রাখবো যে প্রশ্ন দেখব এবং সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করব। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, একই প্রশ্ন যে সমুদ্র শব্দটির প্রতিশব্দ কোনটি। দেখো, এই প্রশ্নটাও কিন্তু আমরা দেখলাম যে 2022-23 শিক্ষাবর্ষেই প্রশ্নটা এসেছে। তো সেখানে এসেছিল যে পাথার শব্দের সমার্থক শব্দ কোনটি, আর এখানে এসেছে সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি। তার মানে এখান থেকে আমরা একটা কথা কিন্তু বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু সমুদ্র শব্দটির প্রতিশব্দ এসেছে, তার মানে কিন্তু সমুদ্র শব্দটার প্রতিশব্দ খুব ইম্পর্টেন্ট। ক্লাসের একেবারে শুরুতে একটা কথা একটু বলে রাখি, সমার্থক শব্দ থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে মোটামুটিভাবে নিশ্চিত, তুমি সেইভাবে নিজেকে প্রস্তুত করো। তো এটার পাশাপাশি যে কথাটা আমি ভাই তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যে সকল সমার্থক শব্দ থেকে বারবার 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 বিভিন্ন অ্যাডমিশন টেস্টে প্রশ্ন এসেছে, তোমাদের উচিত হবে ওই সমার্থক শব্দগুলো সুন্দর করে পড়া। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ যে শব্দগুলো বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, দেখবো অ্যাডমিশনে প্রশ্ন সলভ করতে যে আমরা দেখবো সমুদ্র, চাঁদ, সূর্য, পাহাড়, পর্বত, এগুলো থেকে বারবার বারবার প্রশ্ন পরীক্ষা এসেছে। সো যেহেতু বারবার পরীক্ষা এখান থেকে প্রশ্ন এসেছে, তোমার উচিত হবে এগুলো সুন্দর করে পড়া। আশা করছি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তো সমুদ্র শব্দটি প্রতিশব্দ ভাই আমরা একটু আগে দেখলাম। তো এখান থেকে বলার কোনো অপেক্ষা রাখে না, সমুদ্রের কিছু প্রতিশব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তার মধ্যে একটা প্রতিশব্দ হচ্ছে রত্নাকর।
এবং রত্নাকর মানে কিন্তু সমুদ্র। দেখো একটা জিনিস, তোমার যদি ভালোভাবে পড়া না থাকে তাহলে কিন্তু তুমি আন্দাজ করে এগুলো উত্তর করতে পারবা না। যেমন মনে করো যে পরীক্ষায় প্রশ্ন আসলো যে জলনিধি বা বারীন্দ্র বা মনে করো নীলাম্বু, পরীক্ষায় যে কোনো একটা শব্দ দিয়ে বললো যে এটার প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটা। এখন ভাই তুমি আমাকে একটু বলো তো, যদি তোমার এটা ভালোভাবে পড়া না থাকে তাহলে কিন্তু তুমি এটা উত্তর করতে পারবা না। সুতরাং সমার্থক শব্দগুলো খুব সুন্দর করে পড়বা, কেমন? পরবর্তী প্রশ্ন, যে কোনটি সমার্থক শব্দ নয়, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, এবং দেখো প্রশ্ন কিন্তু বুঝতে হবে, প্রশ্নের মধ্যে দেওয়া রয়েছে সমার্থক শব্দ নয় কোনটি। তো যেহেতু সমার্থক শব্দ নয়, আমরা মনে রাখবো ডি নাম্বার, অর্থাৎ বিচি শব্দের অর্থ ঢেউ, আর বাকিগুলো দেখো ঘুরে ফিরে কিন্তু সব চাঁদের সমার্থক শব্দ। তাহলে চাঁদের সমার্থক শব্দ হচ্ছে মূলত এইগুলো, আর এই বাকি এই যে বিচি, বিচি শব্দের অর্থ হচ্ছে মূলত ঢেউ। তার মানে দেখো প্রশ্ন ছিল সমার্থক শব্দ নয় এবং সেটার সাথে কিন্তু এটা কানেক্টেড। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। কৌমুদী শব্দের প্রতিশব্দ কি? আমরা মনে রাখবো যে কৌমুদী শব্দের অর্থ হচ্ছে জ্যোৎস্না বা চাঁদের আলো, এবং আমি তোমাদেরকে বলবো জ্যোৎস্না বানানটার দিকে একটু লক্ষ্য রাখতে। জ্যোৎস্না বানানটা পরীক্ষায় কিন্তু অ্যাডমিশন টেস্টে কয়েকবার এসেছে, এবং জ্যোৎস্না কোন শব্দ এটা আমরা মনে রাখবো, জ্যোৎস্না হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। এটাও কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসছে, মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম। এরপরের প্রশ্ন, যে নিচের কোনটি প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ? আমরা জানি যে প্রতীক্ষা মানে অপেক্ষা করা, সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না, জাস্ট এন্তেজার যা, প্রতীক্ষা যা, অপেক্ষা তাই, সুতরাং এটার অর্থ হচ্ছে মূলত উত্তর হচ্ছে ডি নাম্বার। পরবর্তী প্রশ্ন, যে চুল শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা মনে রাখবো চুল শব্দের সমার্থক শব্দ হচ্ছে কবরী, কুন্তল, অলোক, কেশপাশ, এগুলো সবই হচ্ছে কুন্তল শব্দের সমার্থক শব্দ, এবং পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরীক্ষায় প্রশ্ন আসছে অলোক শব্দের অর্থ কি, পরীক্ষায় প্রশ্ন আসছে কুন্তল শব্দের অর্থ কি। অনেক সময় কিন্তু ভাইয়া পরীক্ষায় কিন্তু সরাসরি সমার্থক শব্দ কোনটি এইভাবে না দিয়ে সরাসরি বলে দেয় যে অলোক শব্দের অর্থ কি। আমি কি বোঝাতে পেরেছি? পরীক্ষায় প্রশ্ন আসে একটা শব্দ দিয়ে বলে এই শব্দের অর্থটা কি। তো তুমি মনে করে রাখবা যে এটা সমার্থক শব্দ থেকে আসা প্রশ্ন, বুঝতে পেরেছো? সুতরাং তোমার সমার্থক শব্দ ভালোভাবে পড়া থাকলে তুমি অটোমেটিকভাবে এটা উত্তর করতে পারবে। চাঁদের সমার্থকগুলো খুবই ভালোভাবে পড়বা, বিশেষ করে বিধু, শশাঙ্ক, ইন্দু, নিশিকান্ত বা নিশাকান্ত, শশধর, এই শব্দগুলো বারবার বারবার বিভিন্ন অ্যাডমিশন টেস্টে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। সুতরাং চাঁদের সমার্থক শব্দগুলো খুব সুন্দর করে পড়তে হবে। এখান থেকে পরীক্ষায় কিন্তু যে কোনো সময় একটা প্রশ্ন আসতেই পারে, একটা শব্দ দিয়ে বলবে যে এই শব্দের অর্থ কোনটি, তখন কিন্তু তোমাকে উত্তর করতে হবে। একইভাবে পৃথিবীর সমার্থক শব্দগুলো আমরা খুব সুন্দর করে পড়ব, এবং এখানে যে কয়টা দেওয়া আছে, তোমার কাছে যে বই আছে বা গাইড বই আছে সেখানে দেখবা যে পৃথিবীর সমার্থক শব্দ আরও অনেকগুলো দেওয়া আছে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পৃথিবীর এই সমার্থক শব্দগুলো একটু সুন্দর করে সেখান থেকে পড়ে নিবা। এবং দেখো পরীক্ষায় প্রশ্ন এসেছে কোনটি পৃথিবীর সমার্থক শব্দ নয়, সুতরাং কোনটি নয়, এই নবনী হচ্ছে একমাত্র শব্দ যেটা পৃথিবীর সমার্থক শব্দ নয়, বাকি তিনটা সবই হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। আশা করছি ভাই বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, প্রায় 12-13 বছর আগের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে কোকোনট শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা জানি পদ্ম ফুল বা পদ্ম, যাই বলি না কেন, পদ্ম, পঙ্কজ, সরোজ, রাজীব, শতদল, অরবিন্দ, উৎপল, এগুলো সব বিভিন্ন পরীক্ষায় এসেছে, এবং পরীক্ষায় প্রশ্ন এসেছে শব্দের অর্থ। কমল শব্দের অর্থ কি? এটা পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে। শতদল শব্দের অর্থ কি? পরীক্ষায় একাধিকবার প্রশ্ন এসেছে। তো যেহেতু এটা একাধিকবার প্রশ্ন এসেছে, আমরা এটা সুন্দর করে পড়ে রাখবো। অর্থাৎ পদ্মের সমার্থক শব্দগুলো আমাদের যে কোনো অ্যাডমিশন টেস্টে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটু আগে পৃথিবীর সমার্থক শব্দগুলো দেখালাম, দেখো পৃথিবীর সমার্থক শব্দগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, এবং প্রশ্ন এসেছে পৃথিবীর সমার্থক শব্দ কোনটি? আমরা মনে রাখবো ক্ষিতি, এটা হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। পরবর্তী প্রশ্ন, যে নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়? আমরা মনে রাখবো যে এখানে ডি নাম্বার সলিল,
সলিল মানে মূলত পানি, আর এই পানি বাদ দিয়ে এখানে বাকি যে তিনটা শব্দ রয়েছে এগুলো মূলত সমুদ্রের সমার্থক শব্দ। তো দেখো পরীক্ষার প্রশ্নটা কিন্তু বুঝতে হবে কোনটি সমার্থক শব্দ নয় এটাই বলা হচ্ছে। আসলে প্রশ্নটা হওয়া উচিত ছিল এমন যে নিচের এই চারটা অপশনের মধ্যে কোনটি যথার্থ নয় বা কোনটি একটু বিপরীত, এই ধরনের প্রশ্ন কিন্তু আসলে তুমি খুব সহজেই প্রশ্নটা ক্যাচ করতে পারতে। কিন্তু একটু লক্ষ্য করে দেখো পরীক্ষায় কিন্তু ওই ধরনের প্রশ্ন আসেনি। পরীক্ষায় প্রশ্ন এসেছে কোনটি সমার্থক শব্দ নয়। বাস্তবে সবগুলোই তো সমার্থক শব্দ। এই তিনটা হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ, আর এই সলিল শব্দের অর্থ হচ্ছে পান। তাহলে এই সবগুলোই তো মূলত সমার্থক শব্দ, সত্যি কিনা? কিন্তু দেখো প্রশ্ন দেখে তুমি কিছুটা ঘাবড়িয়ে যাবে। তো না ঘাবড়িয়ে তুমি সহজে মনে রাখবা যে সমার্থক শব্দগুলো যখন তোমার পড়া থাকবে তখন তুমি অটোমেটিকভাবে বুঝতে পারবা এই তিনটা হচ্ছে সমুদ্রের সমার্থক শব্দ আর এটা হচ্ছে বিপরীত ধর্মী একটা শব্দ। দ্যাটস এই প্রশ্নের উত্তর এটা। একইভাবে দেখো এই প্রশ্নটা একই, নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়? একমাত্র মঞ্জরি মানে হচ্ছে অনুমোদন করা, এটা বাদে আর বাকি যেগুলো আছে সবই হচ্ছে কুড়ি বা ফুলের কতিপয় সমার্থক শব্দ। তাহলে ফুলের কতিপয় সমার্থক শব্দ আমরা পড়লাম বা জানলাম, তাহলে মঞ্জুরি শব্দের অর্থটা আমরা বুঝতে পারবো যেটা এই। দেখো একইভাবে ওই প্রশ্নটা এইভাবে এসেছে যে নিম্নের কোনটি সমার্থক শব্দ নয়, একই প্রশ্ন। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে আমাকে তো আগে অদিতি শব্দের অর্থটা জানতে হবে। আমি যদি অদিতি শব্দের অর্থ জানি তাহলে আমি বাকি অপশনগুলো থেকে বলতে পারবো যে আসলে কোনটি সমার্থক শব্দ নয়। তো আমরা মনে রাখবো যে অদিতি শব্দের সমার্থক শব্দ হচ্ছে মূলত পৃথিবী, মেদিনী, অবনী। তাহলে একটা জিনিস বোঝা যায় সবগুলোর মধ্যে একমাত্র নীর, নীর মানে হচ্ছে পানি। তাহলে কি হলো? একমাত্র চারটা অপশনের মধ্যে নীরটাই ব্যতিক্রম, আর বাকি সবগুলো হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দ। আমাকে বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। সূর্য শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে এটা জানার জন্য কি আমাকে সূর্যের প্রত্যেকটা সমার্থক শব্দের অর্থ কিন্তু জানতে হবে। তো আপাতত আমরা মনে রাখবো এই তিনটায় সবই সূর্যের সমার্থক শব্দ, আর সুধাংশু শব্দের অর্থ হচ্ছে মূলত চাঁদ। একটু আগে বলে এসেছি যে সুধাংশু বা চাঁদের সমার্থক শব্দ আমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। দেখো সেখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে এই প্রশ্নটা এসেছে। তাহলে সূর্যের সমার্থক শব্দ আমি জানি এবং চাঁদের সমার্থক শব্দ যদি আমার জানা থাকে তাহলে আমি কিন্তু পরীক্ষায় খুব সহজেই উত্তর করতে পারবো। সংহার শব্দের সমার্থক শব্দ আমরা জানি যে ধ্বংস। ওহি শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ কোনটি? আমরা মনে রাখবো ওহি শব্দের মূলত অর্থ হচ্ছে সাপ। এখন সাপের অর্থ তুমি জানো, কিন্তু তুমি দেখো তো পণ্যক, বায়ুভুক, উরগ এগুলোর অর্থ কি জানো? এগুলোর অর্থ কিন্তু জানো না। পরীক্ষায় দেখা গেল প্রশ্ন আসবে উরগ শব্দের অর্থ কি, তখন কিন্তু তোমাকে উত্তর করতে হলে এটা জানতে হবে যে উরগ শব্দের অর্থ হচ্ছে মূলত সাপ। তো পরীক্ষায় প্রশ্ন এসেছে ওহি শব্দটির প্রতিশব্দ কোনটি? আমরা মনে রাখবো যে সর্প বা সাপ হচ্ছে ওহি শব্দের প্রতিশব্দ। তট শব্দটির প্রতিশব্দ কোনটি? আমরা মনে রাখবো তট শব্দের সমার্থক শব্দ প্রতিশব্দ হচ্ছে তীর, পুলিন, সৈকত ইত্যাদি। পরবর্তী প্রশ্ন যে পত্নী শব্দের সঠিক অর্থ কোনটি? এটা অনেকেই জানে না যে পতি এবং পত্নী, আমরা সহজে মনে রাখবো যে পতি এবং পত্নী এই শব্দ দুইটা হচ্ছে মূলত আলাদা। পতি শব্দের অর্থ হচ্ছে মূলত স্বামী, আর পত্নী শব্দের অর্থ হচ্ছে মূলত স্ত্রী। আর সেই স্ত্রী বা পত্নীর আর একটা সমার্থক শব্দ হচ্ছে দ্বারা। এই দ্বারা হচ্ছে এই দ্বারা। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো প্রশ্নটা কত কঠিন, বলতে চাচ্ছে যে নিচের কোন শব্দগুচ্ছের অর্থ অভিন্ন? অভিন্ন মানে কি? ভিন্ন ভিন্ন নয়। অর্থাৎ এই চারটা অপশনের মধ্যে এমন একটা অপশন আছে যে অপশনের প্রত্যেকটা শব্দের অর্থই একই। অর্থাৎ আমরা ডি নাম্বার দেখতে পাচ্ছি পৃথিবী শব্দের যে সমার্থক শব্দগুলো রয়েছে সবগুলো ডি নাম্বারের সাথে যে তিনটা অপশন আছে, তিনটা অপশনই পৃথিবী শব্দের সমার্থক শব্দ। বাকিগুলো একটু লক্ষ্য করে দেখো একটার সাথে একটার কিন্তু কোনো প্রকার মিল নেই। যেমন তুমি সি নাম্বারের দিকে তাকিয়ে দেখো, এই যে কেশরী বা মৃগরাজ অর্থ সিংহ, আর শশী মানে চাঁদ।
তাহলে তো হলো না। এখানেও দেখো বারিধি মানে সমুদ্র, জামিনী মানে রাত, সমীরণ মানে বাতাস। তার মানে দেখো একটা একটা অর্থ এক এক রকম, কিন্তু অবনী, মর্ত, অখিল এই তিনটা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। সুতরাং এই প্রশ্নের উত্তর ডি নাম্বার। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী প্রশ্ন, বাতায়ন শব্দটির সমার্থক শব্দ কোনটি? আমরা সবাই মনে রাখবো যে বাতায়ন শব্দের অর্থ হচ্ছে মূলত জানালা। কেমন? শৈল এর সমার্থক শব্দ কোনটি? আমরা সবসময় মনে রাখবো যে শৈলজা, পর্বতটাই, গিরিতাই। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অদ্রি শব্দের অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অদ্রি শব্দের অর্থ কি? তো আমরা মনে রাখবো যে অদ্রি বা শৈল শব্দের অর্থ যা, পর্বত শব্দের অর্থ তাই। দ্রুম এর সমার্থক শব্দ কোনটি? অনেকে এই শব্দটা দেখার সাথে সাথে কেমন যেন একটা কেঁপে উঠবে, দ্রুম সেটা আবার কি? আমরা মনে রাখবো গাছ বা বৃক্ষ যা, দ্রুম তাই। ঠিক আছে, সুতরাং আমরা খুব সহজে মনে রাখবো যে বৃক্ষ বা গাছ যা, দ্রুম ঠিক তাই। কোকিল শব্দের প্রতিশব্দ কোনটি? এটা ভাই পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা শব্দ। পরীক্ষায় অনেকবার এখান থেকে প্রশ্ন এসেছে যে পরভৃত শব্দের অর্থ কি, পিক শব্দের অর্থ কি? এটা পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে। তোমাদের জন্য একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি। পরভৃত মানে হচ্ছে কোকিল, কিন্তু মনে রাখবা এই পরভৃত মানে হচ্ছে কাক। পরীক্ষায় এই দুইটা থেকে অনেকবার প্রশ্ন আসছে। কেন আসছে আমিও জানি না, বাট অনেকবার এসেছে। একই উচ্চারণ, এই তর কারণে এটা হয়ে গেছে কোকিল, আর এই হসন্তর কারণে এটা হয়ে গেছে কাক। এইভাবে শর্টকাটে মনে রাখবো, মনে থাকবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, তপন শব্দের সমার্থক শব্দ হচ্ছে মূলত সূর্য। এবং এক কথায় আমি বলে দিলাম, সূর্যের সমার্থক শব্দগুলো পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। একেবারে ঠোঁটস্থ করে রাখবা, পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। তপন শব্দের সমার্থক শব্দ হচ্ছে মূলত পবক, না এটা মূলত পাবক হবে। তো যাই হোক, একটা আকার মিস ছিল, আমি আকারটা দিয়ে দিলাম। তো সূর্যের সমার্থক শব্দগুলো একটু ভালোভাবে পড়ে যাবে। ওকে। বালিকা শব্দটির সমার্থক শব্দ কোনটি? হ্যাঁ, বালিকা বা বালক, তোমরা বালক বালিকা স্কুল আমরা বলি, কলেজ বলি বা যাই বলি, কিন্তু আমরা অনেকেই জানি না যে বালিকা শব্দের কিন্তু সমার্থক শব্দ রয়েছে। এবং সেই বালিকা শব্দের সমার্থক শব্দ হচ্ছে প্রণয়া, তনয়া, কন্যা, দুহিতা, আত্মজা, সবই হচ্ছে বালিকা বা কন্যার সমার্থক শব্দ। অগ্নি সমার্থক শব্দগুলো আমরা মনে রাখবো। অগ্নি সমার্থক শব্দগুলো পরীক্ষার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মনে যেন থাকে। পরবর্তী প্রশ্ন, পর্বতের প্রতিশব্দ কোনটি? পর্বতের প্রতিশব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইতিমধ্যে বললাম, গিরি, শৈল, অদ্রে, ক্ষিতিধর শব্দগুলো আমরা সহজে মনে রাখব। গত বছর বা তার আগের বছর গুচ্ছতে আসা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কোনটি? তো দুর্নিবার শব্দের সমার্থক শব্দ কোনটি এটা জানার জন্য আমাদের মনে রাখতে হবে দুর্নিবার শব্দের মূলত অর্থ হচ্ছে দুর্বার, অর্থাৎ যাকে সহজে দমন করা যায় না। তো দুর্নিবার যা, অনিবার্য তাই। এই জন্য এটার উত্তর এটা। সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? এটা আমি ইতিমধ্যে বলেছি, সূর্য, চাঁদ, নদী, পাহাড়, পর্বত, পৃথিবী, এগুলোর সমার্থক শব্দগুলো অনেক গুরুত্বপূর্ণ। আর যেহেতু গুরুত্বপূর্ণ, এটা বারবার বারবার পড়তে হবে। সূর্যের সঠিক সমার্থক শব্দ হচ্ছে মূলত পূষণ। দেখো একটু আগে বলছিলাম যে কয়টা শব্দ সমার্থক শব্দের জন্য গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটা হচ্ছে পর্বত। দেখো ঢাকা ইউনিভার্সিটিতে 2022-23 শিক্ষাবর্ষে এখান থেকে প্রশ্ন এসেছে। এটা মূলত খ ইউনিটের একটা প্রশ্ন। তো সমার্থক শব্দের ক, খ, গ, ঘ ইউনিটের কোনো ব্যাপার স্যাপার নাই। যে কোনো ইউনিটের প্রশ্ন যে কোনো জায়গায় পরীক্ষা আসতে পারে। আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? যে কোনো ইউনিটের প্রশ্ন যে কোনো অ্যাডমিশন টেস্টে যে কোনো ভার্সিটিতে আসতে পারে। দেখো ক ইউনিটে কিন্তু ঢাকা ভার্সিটি পর্বতের সমার্থক শব্দ এখন একবারও আসেনি, খ ইউনিটে এসেছে। আবার খ ইউনিটে এবার আসছে, এবার দেখা গেলো সামনে বছর ক ইউনিটে আসলো। সুতরাং এই সমার্থক শব্দগুলো খুব গুরুত্ব দিয়ে পড়ে যাবে। দেখো পর্বতের সমার্থক শব্দ নয় কোনটি? দেখো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেনের মধ্যে কিন্তু এই প্যাচটুকু থাকে, প্রশ্নে আছে নয়। এখন তুমি ওই নয়টা যদি খেয়াল না করো তাহলে তোমার উত্তর ভুল হয়ে যাবে। তো মনে রাখবো আমরা যে মেদিনী শব্দের অর্থ হচ্ছে পৃথিবী,
বা ধরিত্রী বা বসুন্ধরা যাই বলি না কেন, আর বাকি যেগুলো আছে এটা মূলত আর কি ঘুরে ফিরে বলা যায় পর্বতের সমর্থক শব্দ, মনে থাকবে। আর একমাত্র মেদিনী অর্থ হচ্ছে পৃথিবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন যে নিচের কোনটি পাথার শব্দের সমার্থক শব্দ। সেই সকাল থেকে বারবার বলছি, পাথার বা সাগর বা সমুদ্রের সমার্থক শব্দগুলো তোমরা এটা সুন্দর করে পড়ে যাবা। আর এই অপশনগুলোর মধ্যে পাথার শব্দের সমার্থক শব্দ কোনটি? পাথার শব্দের সমার্থক, ইয়েস, অর্ণব এবং সমুদ্র দুটোই হচ্ছে পাথার শব্দের সমার্থক শব্দ। অন্যদিকে তটিনী শব্দের অর্থ হচ্ছে মূলত নদী, আর জলদি মানে হচ্ছে দ্রুত বা তাড়াতাড়ি, এটা তোমরা সবাই জানো আর কি। উত্তম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এটা আমরা সবাই জানি যে উত্তম শব্দের সমার্থক শব্দ নয় হচ্ছে মূলত অভিরুচি। অভিরুচি মানে হচ্ছে মূলত কি বলা যায়, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এরকম কিছু একটা। ক্রন্দশী শব্দের আবিধানিক অর্থ কি? আমরা মনে রাখবো যে ক্রন্দশী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আকাশ ও পৃথিবী। মূলত বিষয় হচ্ছে আকাশ এবং পৃথিবী, এই যে দুইটার যে সম্মিলিত রূপ, এই সম্মিলিত রূপ বা অবস্থান বা স্থানকে আমরা মূলত বলি বাংলায় ক্রন্দশী। আমি জানি এই শব্দটা তোমরা অনেকে হয়তো ইতিমধ্যে শোনোনি, তো আজকে যারা শুনলে এটা মনে রাখবে, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। কাদম্বিনী অর্থ কি? আমরা মনে রাখবো যে কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মূলত মেঘ। পরীক্ষায় প্রশ্ন এসেছে, মেঘের সমার্থক শব্দগুলো পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন এসেছে জলদ শব্দের অর্থ কি? পরীক্ষায় প্রশ্ন এসেছে নীরদ মানে কি, ঘন মানে কি? এটা পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং আমাদের সহজে মনে রাখতে হবে। তো আমরা মনে রাখবো যে কাদম্বিনী শব্দের অর্থ হচ্ছে মূলত মেঘ বা মেঘমালা। অনুবন্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা মনে রাখবো অনুবন্ধ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সূত্রপাত। বিদ্যুতের সমার্থক শব্দগুলো পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, আমরা সহজে মনে রাখবো, এটা বারবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। এবং আমরা মনে রাখবো এই প্রশ্ন অনুযায়ী বিদ্যুতের সমার্থক শব্দ হচ্ছে মূলত শম্পা। অনেক বালিকার নাম থাকে শম্পা, সে জানেই না শম্পা মানে বিদ্যুৎ, সুতরাং শম্পা শব্দের অর্থ মনে রাখতে হবে। এই প্রশ্নটা আমরা ইতিমধ্যে দেখেছি। মঞ্জুরি শব্দের অর্থ হচ্ছে মূল। জল শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা মনে রাখবো যে জল শব্দের সমার্থক শব্দ অনেক, এবং জল শব্দের এই সমার্থক শব্দগুলোর মধ্যে সলিল, বাড়ি, অম্বু এগুলো খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে। তো উদক মানেই হচ্ছে মূলত জল। দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সমার্থক শব্দের প্রশ্ন কিন্তু একটু স্ট্যান্ডার্ড হয়ে থাকে, এবং প্রশ্নগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে কি বলবো, একেবারে সহজ না, একটু চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। কুহক এর সমার্থক শব্দগুচ্ছ নয় কোনটি? তাহলে প্রথমে আমাকে কুহক শব্দের অর্থ জানতে হবে, তারপরে আবার খেয়াল রাখতে হবে নয়, তার মানে কিন্তু বলিনি যে কুহকের সমার্থক শব্দগুচ্ছ কোনটি। তো আমরা মনে রাখবো যে কুহক শব্দের মূলত অর্থ হচ্ছে ছলনা, ঠিক আছে, বা মায়া। তাহলে এখন সি নাম্বার অপশনের দিকে তাকিয়ে দেখো যে ছলনা, আলেয়া, ভেলকি, ভ্রম, ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কুহক শব্দের সমার্থক। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট একটু ভুল হয়েছে, এটা আমি ঠিক করে দিচ্ছি। আসলে এই প্রশ্নটা নয় হবে না, মূলত প্রশ্নটা হবে হচ্ছে কুহক শব্দের সমার্থক শব্দগুচ্ছ কোনটি। তো আমি ওটা ঠিক করে দিলাম যে কুহক শব্দের সমার্থক শব্দগুচ্ছ, তুমি খেয়াল করে দেখো মূলত সি নাম্বার, ছলনা, আলেয়া, ভেলকি বা ভ্রম হচ্ছে মূলত কুহক শব্দের সমার্থক শব্দগুচ্ছ। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, পরবর্তী প্রশ্ন, সুতা শব্দের সমার্থক শব্দ কোনটি? সুতা বলতে আমরা মনে হয় বুঝি যে এই যে গ্রামগঞ্জে বা যে কোনো সময় কোনো কিছু বাঁধার কাজে যে দড়ি ব্যবহার করে, এটাই সুতা, কিন্তু না, আমরা মনে রাখবো যে সুতা শব্দের অর্থ হচ্ছে কন্যা। তো কন্যা যা দুহিতা তাই, আর সেই কন্যা বা দুহিতা অর্থে মূলত সুতা শব্দের অর্থ বা সমার্থক শব্দ, অর্থাৎ সুতা, কন্যা, দুহিতা শব্দের অর্থ হচ্ছে মূলত মেয়ে বা কন্যা। ইংরেজি টার্মিনোলজি এর বাংলা প্রতিশব্দ কি? পরীক্ষায় কিন্তু এ ধরনের প্রশ্ন অনেক সময় দেখা যায় যে পরিভাষা বা সমার্থক শব্দ থেকেও কিন্তু পরিভাষা সমার্থক শব্দের মতোই বলা যায়। তো আমরা মনে রাখবো যে প্রতিশব্দ বা সমার্থক শব্দের পাশাপাশি পরীক্ষায় কিন্তু অনেক সময়
এই পরিভাষা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। এটা নিয়ে আমরা পরবর্তীতে ক্লাস নিব। আপাতত আমরা মনে রাখবো যে ইংরেজি টার্মিনোলজি, এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে মূলত পরিভাষা। দিন, এই দিন মানে হচ্ছে কিন্তু দরিদ্র, এটা মনে রাখবা। আর এই দিন মানে হচ্ছে এই যে দিবস, এই যে দিন রাত, এটা ঠিক আছে, মনে থাকবে। আর এই দিন মানে হচ্ছে দরিদ্র। সূর্যের সমার্থক শব্দ নয় কোনটি? তাহলে সূর্যের সমার্থক শব্দ যদি নয় কোনটা, এটা যদি ভাই তোমাকে উত্তর করতে হয়, তাহলে কিন্তু সূর্যের প্রত্যেকটা সমার্থক শব্দের অর্থ তোমাকে জানতে হবে। তো আপাতত আমরা মনে রাখবো যে হিরণ বা হিরণময়, এই শব্দের কিন্তু মূলত অর্থ হচ্ছে স্বর্ণ বা স্বর্ণময়। আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। তাহলে এই বাকি এই অপশনটা যেটা ছিল হিরণ, এটাই মূলত ব্যতিক্রম। দ্যাটস এই প্রশ্নের উত্তর হচ্ছে এটা। আলো শব্দের সমার্থক শব্দ আমরা পড়েছি এবং আমরা মনে রাখবো আলো শব্দের সমার্থক শব্দ রওশন। দামিনী প্রতিশব্দ কোনটি? পরীক্ষা অনেকবার প্রশ্নটা এসেছে। বিদ্যুতের সমার্থক শব্দগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, সুতরাং একটু ভালোভাবে পড়ে যাবা বিদ্যুতের সমার্থক শব্দগুলো। সেকুলারিজম এর প্রতিশব্দ হচ্ছে মূলত ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় এটা তোমরা বোঝো, সে বিষয়ে আমরা যাচ্ছি না। সেকুলারিজমের বাংলা প্রতিশব্দ ধর্মনিরপেক্ষতা, এটা আমরা মনে রাখব। পরবর্তী প্রশ্ন, যে সহসা কোন শব্দের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়? দেখো এটা কিন্তু জিএসটিতে আসা একটা প্রশ্ন এবং প্রশ্নটা কিন্তু সত্যিকার অর্থে অনেক সহজ একটা প্রশ্ন। একটু চিন্তা ভাবনা করলেই দেখবা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেক সহজ। সহসা মানে হচ্ছে শীঘ্র বা দ্রুত। তো অনেকেই মনে করে সহসা মানে শীঘ্র বা দ্রুত, কিন্তু না, মনে রাখবা সহসা মানে হঠাৎ। এই যে রাস্তায় চলতে চলতে তোমার সাথে সহসা দেখা হয়ে গেল, অর্থাৎ হঠাৎ দেখা হয়ে গেল। বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্ন, ইন্দ্রজাল শব্দের সমার্থক শব্দজোড় কোনটি? কুহক যা, মায়া তাই, ছলনা তাই, আর ইন্দ্রজালও তাই। তো দেখো আমরা কিন্তু ছলনা বা মায়া শব্দের অর্থ বুঝি, কিন্তু ইন্দ্রজাল শব্দের অর্থ বুঝি না, আর তার জন্য পড়তে হবে। তো যাই হোক, পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো ভাই আমরা দেখতে দেখতে মোটামুটি ভাবে সমার্থক শব্দের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবং আমি ক্লাসের শুরুতে যে কথাটা বলেছিলাম সেই কথাটা আরেকবার বলে আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিব। সেটা হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, এই আইটেমগুলো থেকে কিন্তু ভাইয়া প্রায় প্রতি বছরই কম বেশি প্রশ্ন আসেই। সুতরাং তোমাদের উচিত হবে এই যে সহজ টপিকগুলো, এই সহজ টপিকগুলো থেকে যেন কোনোভাবেই পরীক্ষায় প্রশ্নের উত্তর মিস না যায়, এটা একটু অ্যালার্ট থাকে। এবং আজকে এই সমার্থক শব্দের এই বিগত প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে যে আমরা কিন্তু ভাইয়ারা একটা জিনিস দেখলাম, যে সমার্থক শব্দ কিন্তু আসলে ঘুরে ফিরে কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ রয়েছে, এগুলো থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যদি তোমার ওই ঘুরে ফিরে যে প্রশ্নগুলো বারবার এসেছে, তোমার যদি এগুলোই পড়া না থাকে, তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যে আন্দাজে উত্তর করে আসতে পারবা না। এত সহজ না, অন্তত ভাইয়া তোমাকে একটু হলেও পড়ে যেতে হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আমি আশা করব সমার্থক শব্দের এই যে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো আজকে আমরা প্র্যাকটিস করলাম, কোশ্চেনগুলো আমরা দেখলাম, তোমরা এগুলো আরো ভালোভাবে পড়বা এবং নিজেকে সেভাবে প্রস্তুত করবা যেন পরীক্ষার হলে যে তোমাকে একটু আটকাতে না হয়। তো আজকে তাহলে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা থাকবে। অসংখ্য ধন্যবাদ।